প্রোগ্রাম ছিল, আমি ম্যাচ শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে আমি চলে এসেছি। চলে আসার পর আমি রাস্তাতে বেরিয়েছিলাম, উনি যাচ্ছেন, উনি গিয়ে খেলা সুন্দর মতো পরিচালনা করেছেন, উনি ছিলেন এবং তাদের কাছে শিডিউল নিয়ে এসছেন, বলেছেন তোমরা খেলা করো, কোনো সমস্যা হবে না, আমি 100% সুপারভিশন করবো, প্রতিদিন আমার পুলিশ টিম থাকবে। 20 তারিখে খেলা হয়েছে, 21 তারিখে খেলা হয়েছে, 23 তারিখে খেলা হয়েছে। 24 তারিখে কি হয়েছে, এই এখানে ডিএম অফিসের পাশে যে এরিয়াটা, কি জানি নামটা আমার ঠিক মনে করছে না, বটরশি টিমের সঙ্গে আরেকটা টিমের সাথে খেলা ছিল। খেলার শেষ মুহূর্তে 24 জুলাই সেখানে একটা লোকাল একটা টিমের সঙ্গে ছিল। লোকাল একটা টিমের একজন প্লেয়ারের খেলা করবে না তাকে অ্যালাউ করবে না বলে একটা অশান্তি ছিল শুরু থেকেই। একটা শুধু রেফারির ভুল সিদ্ধান্তের কারণে এখানে একটা সমস্যা হয়েছিল। খেলা শেষে বটরাশির যে টিমটা, তারা ওইখানকার চেয়ার টেবিল এগুলি ভাঙচুর করেছে এবং লোকাল যে টিম ছিল, টিমের কয়েকজনকে তারা মারধর করেছে। পুলিশ প্রেজেন্ট ছিল, তাদের সামনেই হয়েছে। পুলিশ প্রথম দিকে একটা হ্যান্ডেল করার চেষ্টা করেনি, শুধু দাঁড়িয়ে থেকে দেখেছে। পরবর্তী সময়ে যখন গ্রামবাসীরা সবাই এসেছে, তখন গ্রামবাসীদের প্রতিবাদের সঙ্গে এসে পুলিশরা তখন যে ঝামেলা রয়েছে সেটাকে তৎক্ষণাৎ বন্ধ করেছে। বন্ধ করার পর পুলিশের তরফ থেকে, এসডিপি এবং ওসি সাহেবের তরফ থেকে ফোন এসছে, আয়োজক কমিটির কাছে এসছে, আমার কাছে এসছে, স্যার এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও কিছু ঘটনা ঘটতে পারে, আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, স্যার টেম্পোরারিলি খেলাটা বন্ধ করে দিন সপ্তাহ দিনের জন্য, পরিস্থিতি ঠিক হলে পরে আমরাই আবার পারমিশন দিয়ে আমরা খেলাটা চালু করব। তার জন্য 25 তারিখ থেকে খেলাটা বন্ধ থাকলো। থাকার পর 3-4 দিন পর আয়োজক কমিটি আমার সঙ্গে যোগাযোগ করলো, স্যার আপনিও বললেন, পুলিশ থেকে বললো যে কয়েকটা দিন পরে শুরু হবে। কবে থেকে শুরু হবে? কারণ যে সমস্ত টিমদের কাছ থেকে আমরা খেলা দেওয়ার জন্য আমরা আবেদনপত্র গ্রহণ করেছি, তারা ডিপোজিট মানি দিয়েছে, তাদেরকে তো আমাদের নেক্সট শিডিউলটা দিতে হবে, আপনি একটু যোগাযোগ করে আমাদেরকে করুন। আমি এসপি সাহেবকে ফোন করলাম, উনি বললেন একটু সময় লাগবে। তাহলে আমাকে তো আয়োজক কমিটি এবং গ্রামের লোকরা যখনই পায় তখনই আমাকে বলে, এবং ফোনে তো আমার সারাদিন বিরক্ত করে, আপনি একটা টাইম দিন, তাহলে এদেরকে আপনার কাছে পাঠাবো। বলে ঠিক আছে, যারা যারা খেলা করাতে ইচ্ছুক তাদেরকে বলুন আমাকে তো প্রেয়ার করার জন্য। অ্যারাউন্ড 500 গ্রামবাসীরা তাদের আবেদনপত্র সাইন করেছে এবং আমার কাছে একটা কপি পাঠিয়েছে এবং আমাকে বলছে এসপি সাহেবের কাছে আমরা ডাইরেক্টলি আবেদনপত্র জমা করবো, আপনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দিন। আমি এসপি সাহেবকে ফোন করলাম, আয়োজক কমিটির আমার কাছে তাদের আবেদনপত্র নিয়ে এসছে এবং সেটা আপনার কাছে দিতে চায়। তো উনি বলছেন ঠিক আছে স্যার, আপনি দুপুরের দিকে চলে আসুন, আপনিও সঙ্গে থাকবেন এবং তাদেরকে আবেদনপত্রটা আমার কাছে জমা দিতে বলবেন। ঠিক ওনার সময় মতো আমি গিয়েছিলাম। আমি যাওয়ার পর কিছুক্ষণ পরেই আয়োজক কমিটি থেকে 10-12 জন এসেছিল এবং এই যে টিমটা ছিল তার মধ্যে স্কুল এসএমসি কমিটির চেয়ারম্যান মিস্টার অজিত নাথ, তিনিও প্রেজেন্ট ছিলেন খেলা হওয়ার ফেভারে। ডিএম সাহেবের রুমে গিয়ে অ্যারাউন্ড 20 মিনিট আমাদের বিস্তৃত আলোচনা হয়েছে এবং সমস্ত কিছু মন দিয়ে শুনেছেন। শুনে বলেছেন আমি ছুটিতে যাচ্ছি এবং আমার এক্সপেন্সে সবগুলি ভেরিফিকেশন করে একটা রিপোর্ট দেওয়ার জন্য আমি ওসি ম্যাডামকে ফরওয়ার্ডিং করে যাচ্ছি। আমরা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি। শিডিউলটা পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই। যথারীতি 20 তারিখে যে দুটো টিম খেলবে তাদেরকে ডাকা হয়েছে। আমার সঙ্গে তারা যোগাযোগ করেছে যে কালকে আমরা ফার্স্ট ম্যাচ করবো, আপনি প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। আমি তাদেরকে সম্মতি দিয়েছি। 20 তারিখে আমাদের কৃষ্ণপুর পার্টির অফিসে আমাদের একটা পার্টি অঞ্চল সংগঠন ছিল, CI2। এই জুলাই মাসের 20 তারিখে যেদিন ফার্স্ট ম্যাচ হবে সেদিন আমার কাছে ফোন আসলো, আপনি তাড়াতাড়ি আসুন, এখানে পুলিশ এসছে, বলছে আমাদেরকে মাঠ থেকে সরে যেতে, আমাদেরকে চলে যেতে। তখন আমি মাঠে গেলাম, যাওয়ার পর বললাম কী ব্যাপার, কেন আমাকে তাড়াতাড়ি ডেকেছে, খেলা তো শুরু করে আরও 30 মিনিট রয়েছে, আমি 30 মিনিট পরেই আসতাম। বলছে স্যার এখানে পুলিশ এসে আমাদেরকে বলছে মাঠ থেকে বেরিয়ে দেওয়ার জন্য। পুলিশ কোথায় দেখালো, দূরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্কুলের পারমিশন রয়েছে, পুলিশের পারমিশন রয়েছে, বলছে আমাকে পারমিশনের কপি দেখা। বলছে পারমিশনের কপি, আপনারা তো পারমিশনের কপি দেননি। ওসির কাছে আবেদন করা হয়েছে, ওসি ফরওয়ার্ডিং করেছেন। ফরওয়ার্ডিং করার পর যে আপনারা বলেছেন কি কাগজপত্র লাগবে না, তোমরা শিডিউলটা দিয়ে দাও, তোমরা ম্যাচ শুরু করো।
তো আপনারা যদি অনুমতি দেওয়ারই না থাকতো, এটা যদি উদ্দেশ্য থাকতো বা আপনাদের কোনো প্ল্যানিং থাকতো বা সিদ্ধান্ত থাকতো, আপনারা আয়োজক কমিটিকে অ্যাডভান্স জানানো দরকার ছিল যে আমরা তোমাদেরকে পারমিশন দেবো না, এই মাঠে খেলা করা যাবে না। তো হঠাৎ করে এখানে হাজারের উপরে লোকজন বসে রয়েছে, এন্টায়ার গ্রামবাসী রয়েছে, ছেলে মেয়ে এবং পঞ্চায়েতের সদস্য সমাজ সবাই রয়েছে, এবং হঠাৎ করে আপনি মাঠে এসে বলেন খেলা করা যাবে না, খেলা তো এখন বন্ধ করা যাবে না, খেলা হবে। আপনারা এসছেন, ভালো হয়েছে, আপনারা থাকুন। আপনারা যেটা আশঙ্কা করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করতে পারে, সেটা আপনারা মোকাবিলা করবেন। আপনারা রয়েছেন, আমি রয়েছি, তাদেরকে খেলা হতে দিই। বলছে না, খেলা হতে দেবে না। যদি খেলা হতে দেওয়া হয় তাহলে আপনি রেসপন্সিবল হবেন। আমি কেন রেসপন্সিবল হবো? আবেদন করেছি আপনাদের কাছে, আপনারা বলছেন খেলা করুন, আর হঠাৎ করে এসে বলছেন খেলা হবে না। যদি কোনো কিছু এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনি দায়ী হবেন, খেলা এখানে চলবে, খেলা আপনাদেরকে দিতে হবে। আমি এখান থেকে দাঁড়িয়ে আমি এসডিপি সাহেবকে ফোন করলাম, উনি বলেন স্যার আমি তো রয়েছি আগরতলাতে মিটিংয়ের মধ্যে, সিএমের সঙ্গে মিটিং রয়েছে, তো আমি করছি, সুলেমান রিয়ানকে আমার অফিসার, ওনাকে পাঠাচ্ছি, আপনি চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। 1 অগাস্ট সেটা কপি আমার কাছে রয়েছে, আপনাদেরকে আমি কপি দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশন দেওয়ার পর 10-12 দিন আবার শান্ত, কোনো রেসপন্স নেই পুলিশের তরফ থেকে। যুবরাজনগরবাসী যারা আছে সবাই আমাকে ফোন করে, আমি একদিন ফোন করলাম ওসি ম্যাডামকে, ম্যাডাম ওসি সাহেব তো আপনাকে দায়িত্ব দিয়ে গেলেন, উনি রয়েছেন ছুটিতে, তো এটা ব্যাপারে আপনি কী করলেন? স্যার আপনাকে 2 দিন মধ্যে জানাচ্ছি। 2 দিন হয়ে গেল, আবার ফোন করলাম, কী ব্যাপার আপনি জানালেন না, আমি তাদেরকে কী জবাব দেবো? বলে স্যার আজকে বিকালে চলে আসুন। কটার সময় আসবো? 5:30। আমি অফিসে রয়েছি, আমার অফিসে চলে আসবো। আমি 5:30টার সময় গেছি, গিয়ে দেখলাম ওনার অফিসে উনি নেই। আমি তৎক্ষণাৎ ফোন করলাম, স্যার আমি একটু ঘরে রয়েছি, আমার ছোটো বাচ্চা রয়েছে, বাচ্চাটা পছন্দ করছিল, 5 মিনিটের মধ্যে আসছি। 5 মিনিটের মধ্যে উনি চলে এসছেন। আসার পর দীর্ঘ আলোচনা হয়েছে, আলোচনা করার পর উনি আমাকে বলছেন, স্যার সেদিন ছিল 13 অগাস্ট, স্যার 2 দিন পরে 15ই আগস্ট, 15ই আগস্টে যাক, তারপরে আপনাকে নিয়ে এসডিপিও সাহেবকে নিয়ে এবং কমিটিকে নিয়ে যৌথভাবে আলোচনা করে খেলা যাতে সুন্দর মতো হয় তার একটা শিডিউল আমরা রেডি করবো। 100% খেলা হবে এবং আমাদের তরফ থেকে 100% সহযোগিতা থাকবে। এই কথা বলার পর আবার 2-3 দিন চলে গেল, কোনো রেসপন্স নেই। আবার ফোন করলাম, ফোন করে ওরা ম্যাডাম আপনারা আমাকে বললেন, আমি তো কমিটিকে বলেছি, কিন্তু তারা আমাকে তো এখন বিল করতে পারছে না, বারবার ফোন করছে, তারা বলছে তারা রাস্তার পাশে স্ট্রাইক করবে, আপনি ইমিডিয়েট একটা ব্যবস্থা করুন, অথবা আমাকে সারেন্ডার করতে হবে, বলতে হবে, আমার কিছু করার নেই। না স্যার আপনি এক কাজ করুন, কালকে চলে আসুন এবং কমিটির 1 বা 2 জনকে নিয়ে চলে আসবেন। সেই মোতাবেক পরের দিন গেলাম, ডেটটা ঠিক আমার মনে নেই, সম্ভবত 28 বা 29 তারিখ হবে। যাওয়ার পর উনি বললেন যে আপনারা একটা শিডিউল দিন এবং এটা বেশি দিন করা যাবে না, অল্প দিনের মধ্যে খেলাটাকে শেষ করতে। ঠিক আছে, আপনি যে বলছেন সেভাবেই হবে। তো পরের দিন আমাকে বলছিলেন যাতে অ্যাপ্লিকেশন করার জন্য। আমি অথরিটি স্কুল প্রথমে আমি আজকে যে উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনটা তার রিজনটা বলছি। আপনারা সবাই দেখছেন গত 1 মাসেরও অধিক সময়ে যুবরাজনগর স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতা নিয়ে যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কে আমার আজকের এই সাংবাদিক সম্মেলন। আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদের মহকুমা সম্পাদক কমরেড রতন রায়, রয়েছেন মঈনুদ্দিন, উনি হচ্ছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য। এবং এখন আসছি মেইন পয়েন্টে। গত মাসের 7/7/2025 জুলাই মাসের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে কালামিয়া ফুটবল টুর্নামেন্টের যে কমিটি, তারা স্কুল ইন্সপেক্টর নিকট আবেদন করেছে যে আমরা যুবরাজনগর স্কুল মাঠে প্রতি বছরের নয় কালামিয়া নকআউট ফুটবল টুর্নামেন্টটাকে আমরা করতে চাই। সেই মোতাবেক আমাদেরকে পারমিশন দেওয়া হোক গ্রাউন্ডের জন্য। সেই অনুমতি চাওয়ার পর পাশাপাশি তারা আবেদন করেছে ওসি ধর্মনগরকে তারা আবেদন করেছে 18/7/2025 তারিখে, এবং 19/7/2025 তারিখে ওসি তাদের যে আবেদনপত্র সেটাকে পাস করে ফরওয়ার্ড করেছেন এসডিপিও ধর্মনগরের কাছে খেলার জন্য পারমিশন দেওয়ার জন্য। সব কিছু ঠিকঠাক চলছিল। 20 তারিখে খেলা হবে। 19 তারিখে যখন
আয়োজক কমিটি তারা যখন ওসি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করলো, ম্যাডাম কাল থেকে তো আমাদের ম্যাচ, আপনাদেরকে শিডিউল দিচ্ছি এবং আপনারা পারমিশনের কপি আমাদেরকে দিয়ে দেন, একটা আবেদন করো এবং সঙ্গে খেলার শিডিউলটা দিয়ে দাও। শিডিউলটা দেখার পর ইভিনিংয়ে আমাকে এসডিপি সাহেব আমাকে এটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, যা এই শিডিউলটা দিয়েছে এতদিন স্যার শিডিউল দেওয়া যাবে না, এটাকে আপনি কম করুন। আমি ঠিক আছে, আপনাকে শিডিউলটা কম করার জন্য ওদেরকে বলছি, কারণ আমাকে স্কুল ইন্সপেক্টরের সঙ্গে কথা বলেছিলাম এই এসডিপিওর সামনে। স্কুল ইন্সপেক্টর বলছেন স্যার 8 সেপ্টেম্বর থেকে আমাদের স্কুলে যেহেতু এক্সাম রয়েছে সেই জন্য সেটাকে 7 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং 7 তারিখের মধ্যে কমপ্লিট হবে না বলে স্যার একদিনে দুটো করে ম্যাচ করুন, এবং 7 তারিখের পরে সম্ভবত 12 তারিখ হয়েছে সানডেতে আপনি ফাইনাল ম্যাচটা করুন। সেইভাবে আবার রিসিডিউল করে এসডিও সাহেবকে আমি নিজেই আমার হোয়াটসঅ্যাপ থেকে ওনাকে রিসিডিউল করে পাঠিয়েছি। সেই মোতাবেক 1 সেপ্টেম্বর সকালবেলা পারমিশন নিয়ে আসার জন্য বলেছেন, এবং বলেছেন আপনারা ম্যাচ শুরু করেন 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করেন, স্কুল অথরিটিকে দেন, এবং আমার তরফ থেকে আমরা দিচ্ছি, কালকে সকালবেলা আপনি পাঠিয়ে দিন পারমিশনের জন্য। আমি সকালবেলা 10টার সময় পাঠিয়েছি, যে গিয়েছিল সে আমাকে ফোন করে